দেখতে পাচ্ছ আমি এখন একটা মাছ পেয়েছি। এটা কি মাছ তোমরা এখন কমেন্টে বলো। এই মাছটা আমি আজ নদীতে পেয়েছি। আমি তো সরকার প্রথমে আমি এর মুখটা কেটে দেবো। তো চলো আমরা মুখটা কাটি। তো গাইস দেখতে পাচ্ছ এগুলো আমি কাটলাম আর এখন ফাইনালি কাটা আমার কমপ্লিট। তো এখন এটাতে 15টা পিস হয়েছে আর পিসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পিস একদম। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হচ্ছে আকাশ, তোমার হচ্ছে আকাশ ঘোষ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজছে 8টা আর এখন আমি আছি বাঁধের নাময়। তো এখন আমি ওখানে যাবো কাঞ্চনপুর যাবো দিদিকে নামাতে। আর দিদিকে বিড়েলে মানে চিড়ে দিয়েছিলো, সেই কারণে ইঞ্জেকশন নিতে হচ্ছে। তো চলো এখন দিদিকে আমি কাঞ্চনপুর নিয়ে যাই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর কালকে আমাদের বিকেলে জলা ছিল, সেই কারণে চারোধারে পরিবেশটা দেখতে পাচ্ছ কি সুন্দর একদম। ওটাই ধোয়া হয়ে আছে এখনো পর্যন্ত। তো চলো বেশি লেট করে এখন আমি কাঞ্চনপুরতে যাই। এখন আমি হসপিটালে এসে গেছি আর হসপিটালে দেখতে পাচ্ছ বৃষ্টিও নামিয়ে দিয়েছে। তো দিদি এখন হসপিটালে লাইন দিচ্ছে। তো এখন লাইনটা দেখ, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর আমি এখন হসপিটালের এই জায়গাটাতে বসে আছি। এটা হচ্ছে জল বইছে, এখানে এসে বসলাম। তো চলো এখন দিদি দেখানো, তারপর তোমার দেখা হচ্ছে। তো গাইস এখন আমি কাঞ্চনপুর থেকে ঘর চলে এসেছি। আর এই মাত্রই জল হলো, দেখতে পাচ্ছ চারদিকে এখন গোটা ভিজে ভিজে আছে। আর দেখতে পাচ্ছ আমি এখন একটা মাছ পেয়েছি। এটা কি মাছ তোমরা এখন কমেন্টে বলো। এই মাছটা আমি আজ নদীতে পেয়েছি, আমি পাইনি, একটা দাদু পেয়েছিল, তার এখান থেকে কিনে আনলাম। তো মাছটাই প্রথমবার ট্রাই করব, খেতে খুব সুন্দর। তো এখন আমি এই মাছটা পিস করব, তোমরাও দেখো। আর আজকে আবহাওয়াটা সেরকম খুব সুন্দর আছে। তো চলো এখন আমি মাছটা পিস করি, তোমরাও দেখো। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি একটা বঠিন নিয়ে নিয়েছি, জামবাটিটাও নিয়ে নিয়েছি, আর মাছটাও আছে। আর মাছটার নিচে একটা আমি বস্তা পেতে নিয়েছি, কারণ এটা তো কাটতে হবে। তো চলো এটা এখন কাটি, তোমরাও দেখতে থাকো। তো সরকার প্রথমে আমি এর মুখটা কেটে নেবো। তো চলো এখন মুখটা কাটি। তো গাইস মাছটা খুবই শক্ত আর পুরো দেখতে পাচ্ছ মুখটা কাটা হয়ে গেছে। আর এটা একদম পুরো জমাট আর তো এগুলোর উপর আমি পিস পিস ভাগ করে নেবো। চলো এটা এখন পিস পিস করি। তো গাইস দেখতে পাচ্ছ এরকম পিস ছোট ছোট পিস করবো এরকম। চলো এটা এখন পিস পিস করি, তারপর সোজা তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই মাছটা উপরে দেখতে পাচ্ছ এটা কাটা কাটা ভাব হয়েছে, একদম পুরো কাটা আছে এরপরটা। তো বেশি টানা জানা করে আবার হাত কাটা যাবে, সে কারণে সাধারণ কাটছে। দেখতে পাচ্ছি এরকম পিসগুলো হচ্ছে। চলো মাছটা পুরোপুরি কাটি। কাটছে না, খুব শক্ত মাছটা। দেখতে পাচ্ছ আমি এখন এই যে এই সারের যে পাতনাগুলো আছে সেগুলো কাটতে হচ্ছে। তো পিসগুলো খুব বড় বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে। চলো এখন পিসগুলো ছোট করি। তো গাইস দেখতে পাচ্ছ এগুলো আমি কাটলাম আর এখন ফাইনালি কাটা আমার কমপ্লিট। তো এখন এটাতে 15টা পিস হয়েছে আর পিসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পিস একদম। মানে মাঝে যে এরকম ফাঁকা আছে সেগুলো এগুলোতে নেই, একদম জমাট পুরো। তো এটা এখন ভাজুক, তারপর আমি এক পিস খাবো এই বড় পিসটা। তো চলো এটা এখন পুরোপুরি ভাজা কমপ্লিট হোক, তারপর আমি খাই, তারপর তোমার রিভিউ দেবো কেমন খেতে। তো চলো এখন মাছ কাটা কমপ্লিট। আর চারদিকের মেঘটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঘর। তো চারদিকের অবস্থাটা দেখো, আবার মেঘটা কীরকম করে রেখেছে। ওখানে উঠছে বজরংবলীর পতাকা, ওখানে ওটা আগের থেকে দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো চলো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং কি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, টাটা।